गुड मर्निंग एवरीवन। आज के 31 জানুয়ারি আমাদের তিনজনের কাছেই খুব একটা স্পেশাল দিন। পুরো ব্লগটা দেখো, আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে। তো আজ হচ্ছে সেই দিন 31শে জানুয়ারি বুধবার। চিনি আজকে প্রথমবার স্কুলে যাবে। প্লে স্কুলে দিয়েছি চিনিকে, আমরা যেখানে থাকি সেখান থেকে 10 মিনিটসের ডিস্টেন্স। এখানে আমাদের এখানে ফ্ল্যাটের মানে যে জায়গাটা আছে সেখানে মোটামুটি 2-3টে প্লে স্কুল আছে, হাই স্কুলও আছে, প্লে স্কুলও আছে। তো এখন তো চিনিকে প্লে স্কুলে দিয়েছি, আজকে যাবে, আমরাও খুব এক্সাইটেড। বাট যখন ওকে দিয়ে আসছিলাম না স্কুল থেকে তখন আমার খুব খারাপ লাগছিল। একদিকে আনন্দও হচ্ছিল, আরেকদিকে খারাপ লাগছিল। সন্দীপ অফিস গেলে সন্দীপকে অনেক সময় ছেড়ে থাকে চিনি, বাট আমার সাথে চিনির বন্ডিংটাই এমন না, ও কিন্তু আমাকে ছেড়ে বেশিক্ষণ কোনোদিন থাকেনি। তো 3 ঘন্টা আমাকে ছেড়ে ছিল, এটাই অনেক বেশি। এক ফোঁটা নাকি কান্নাকাটি করেনি, খুব এনজয় করেছে। তো আমি সকালবেলা 8টার সময় উঠে গেছি, চিনি এখনও ঘুমাচ্ছে। আমার জন্য একটু চিয়া সিড ভিজিয়ে রাখলাম, চিনির ফ্লাক্সের জলটাও গরম করে রাখলাম, প্লাস আমাদের দুপুরবেলায় চিকেন রান্না করব, তার জন্য একটুখানি সবজি কেটে রেখে গেলাম। চিনিকে স্কুলে দিয়ে এসে ঝটপট রান্নাটা করে ফেলবো। তো চিনিকে আরেকটু পরে তুলবো, এখন যেহেতু নতুন রুটিন ওর জন্য তৈরি করতে হবে, মানে ওর একটা নতুন অভ্যাস তৈরি হবে। তো এতদিন তোকে ঘুম থেকে আমি ডেকে তুলতাম না, ও না উঠলে, আজকে থেকে তো তুলতে হবে। আর এদিকেও দেখো একটা কিছু গাছ হয়েছে, যেটা আমি বুঝতে পারছি না ফলটা বড় না হলে, কারণ আমি অনেক কিছুই ছোটো ছোটো বীজ টিজ এর মধ্যে ফেলতে থাকি, কি জানি কী গাছ হয়ে গেছে। তো চিয়া সিডের জল টল খেয়ে ওই 8টা 40 নাগাদ চিনিকে তুলে তাড়াতাড়ি করে ছাতু খাইয়ে দিয়েছি। দুধ, ছাতু, কলা এই সমস্ত খেয়ে দাঁত টাত মেজে জামাকাপড় চেঞ্জ করিয়ে দিয়েছি, মুখ টুক মুছে দিয়েছি। ম্যাডামকে পুরো রেডি করিয়ে দিয়েছি, ফুল হাতাই জামাকাপড় পরে পাঠালাম। আর আজকে মোজাটাও পরিয়ে দিয়েছিলাম, কালকে থেকে আর পরাবো না, কারণ আজকে আমি স্কুলের ভিতরে গেছিলাম। তো ভিতরে যে কটা স্কুলের রুম আছে না, সব জায়গায় তোমার কার্পেট পাতা আছে, তো মোজা না পরে গেলেও অসুবিধা নেই। আর ফুল হাতা কালকের থেকে ভাবছি আর পরাবো না। যে কদিন এখন যদি সকালবেলার দিকটা একটু ঠান্ডা ঠান্ডা থাকে, বাট বেলার দিকে না খুব গরম লাগে, ঘেমে টেমে যায়। তার মধ্যে ওরা খেলাধুলা করে, তো সে যতই ফ্যান চলুক আর যাই চলুক। তো দেখি কেমন কি ওয়েদার থাকে, সেই অনুযায়ী জামাকাপড় পরাবো। তো চিনিকে রেডি টেডি করিয়ে দিচ্ছে। আর সন্দীপ কালকে ঠিকই বলেছিল, ওকে ক্লিপ পরিয়ে পাঠিও না, কোথায় কি ফেলে টেলে দিয়ে আসবে। আজকে একটা ক্লিপ হারিয়ে এসছে। তো তারপরে ম্যাডাম রেডি হয়ে গেছিলো, 2-1টা ফটো তোলার চেষ্টা করছিলাম, সে একদম সোজা হয়ে তাকাচ্ছেই না। জাস্ট একটা দুটো ছোটো ছোটো ভিডিওই নিয়ে নিয়েছি, যে প্রথম দিন স্কুলে যাচ্ছে তার একটা কিছু স্মৃতি তো থাকবে। তো সন্দীপ আর আমি দুজনেই ছাড়তে যাচ্ছিলাম, সন্দীপের তো অফিস চলছে, বাট প্রথম দিন বাবা মা দুজনেই যাব। আর দেখো সুন্দর ব্যাগ কাঁধে করে নিয়ে পাপার স্কুটিতে উঠবে। চলে এসেছি আমরা স্কুলে। এই যত বাচ্চাদের দেখছো না, এদের সবার একাডেমিক সেশন শুরু হবে জুন থেকে, মানে চিনির যখন শুরু হবে তখন ওদের স্কুল থেকে বই, ব্যাগ, ড্রেস এই সমস্ত কিছু দেবে। এখন নর্মালি 4 মাস যাবে, মান্থলি ফিজ আমরা দেবো। ওই যে একটা বাচ্চাকে দেখতে পাচ্ছ ইয়েলো কালারের টি শার্ট পরা, এটা হচ্ছে ওদের ড্রেস। তো এখানে প্লে গ্রুপ, দেন নার্সারি, দেন লোয়ার কেজি, আপার কেজি এগুলো আছে, আর প্লাস ডে কেয়ারটাও আছে। তোকে দিয়ে তো এসছি, তারপর আমি আর সন্দীপ একটু দাঁড়িয়েছিলাম। তো দেখলাম কোনো কান্নাকাটিটাটি কিছু করেনি, তাড়াতাড়ি করে বাড়িতে চলে এসেছি। আমি এখন চিকেনটা রান্না করে ফেলবো, আর কালকে ডাল আছে, আর কিছু রান্না করতে হবে না। তো আগে আমরা ব্রেকফাস্ট করে নিলাম, সন্দীপকে কফি আর পিনাট বাটার স্যান্ডউইচ দিলাম, আর আমি খালি পিনাট বাটার স্যান্ডউইচটাই খেলাম, কফি আর খাইনি। আর পেঁয়াজটা কাটা বাকি ছিল, ঝটপট করে পেঁয়াজটা কেটে নিয়ে এখন চিকেনটা বসিয়ে দেবো। আর কি বলো তো, এসে না জামা কাপড়ও চেঞ্জ করিনি, হাত পা ধুয়ে নিয়ে রান্না শুরু করে দিয়েছিলাম। কারণ ভাবছি যদি ইনকেস, বলা তো যায় না, বাচ্চা মানুষ যদি খুব কান্নাকাটি করে তাহলে হয়তো যেতে হতে পারে, আমাকে ফোন করবে। তো ওই কারণে সেইভাবেই প্রিপারেশন ছিল আর কি। তো টাচুর চিনি কান্নাকাটি করেনি, খুব এনজয় করেছে। ইনফ্যাক্ট ভিডিওটা পুরো দেখলে বুঝতে পারবে, যখন ওকে আনতে গেছিলাম তখন ও আসবে না বাড়িতেও, আরও খেলবে। তো আমি এদিকে চিকেনটা বসিয়ে দিয়েছি, চিকেনটা ভালো করে কষিয়ে কুকারে দিয়ে দেবো, তাহলে সফট থাকে, সবসময়ই বলি, আর চিনির খেতে তাহলে সুবিধা হয় চিকেন। তো ওই জন্যই আর কি। আর আজকে না চিকেনে একটু পেঁপেও দিয়েছি, আমার না চিকেনে পেঁপে দিয়ে ঝোলটা খেতে বেশ ভালোই লাগে। তো চিকেনটা একটু দিয়ে দিয়েছি। আর আজকে একটা কাঁচা লঙ্কা দিয়েই রান্না করেছি, কিন্তু কাঁচা লঙ্কাটা না বেশ ভালো ঝাল ছিল। তো চিনি খাওয়ার সময় দেখলাম ফু ফু করছে, কিন্তু একবারও বলছে না যে খাবো না। আমি ভেবেছিলাম যদিও বলে যে খাবো না, তাহলে আমি আর ওকে খাওয়াবো না, অন্য কিছু খাইয়ে দেবো। তারপরে দেখলাম না, খেয়েছে। তো এসব করতে করতেই ডিমার্টে গ্রসারি অর্ডার দেওয়া ছিল, ওগুলোও চলে এসছে, ওগুলোও তুলে নিলাম। আমি মোস্টলি বেসিক যে সমস্ত গ্রসারি মান্থলি দরকার থাকে ডিমার্টে অর্ডার করে দিই, তারপরে মাঝখানে যেটুকু টুকটাক দরকার পড়ে ওগুলো বিগ বাস্কেট থেকে নিয়ে নিই, বা আমরা বেরোলে টেরোলে তখন কিনে নিই। তো রান্নাবান্না শেষ, এর মধ্যে আরেকটাও পার্সেল এসছে। চিনিকে তো দেখো গ্লাসে, কাপে এই সমস্ত কিছুতেও জল খেতে পারে, প্লাস বটলটাও দিই, রাস্তাঘাটে বেরোলে দরকার হয়। আর এখন তো স্কুল যাচ্ছে, আর অনেক সময় আছে কি আমি আর সন্দীপ ধরো ব্যস্ত, নিজে থেকে জল খেতে চাইছে, তো তখন এই বটলগুলো থাকলেও নিজে থেকে খুলে খেতে পারে কিন্তু। তো ওই জন্যই আর একটা এক্সট্রা বটল নিলাম। আর এই বোতলগুলো ওই 3 মাস, 3.5 মাস বা ম্যাক্সিমাম 4 মাসের মাথায় আমি চেঞ্জ করে দিই। তো এই আর একটা বোতল নিয়ে নিয়েছি, এটাও বেশ সুন্দর।
এই সমস্ত করতে করতে সন্দীপ এখন মুছছে ঘর। আমার আর তর্স হচ্ছে না, 12টা 10 বাজে। আমি চলে গেছি মেয়ের স্কুলে। একটা স্কুল দেখলে, এটাও আমাদের বাড়ির কাছে, তো এখানে মোটামুটি আছে 3-4টে প্লে স্কুল, 2-3টে হাই স্কুল আছে। এখানে প্রচুর ফ্ল্যাট, দেখলেই আশেপাশে বুঝতে পারবে। তো মেয়ের স্কুলের সামনে চলে এসেছি। চিনির স্কুলের নাম হচ্ছে লিটল বেরিজ। পুরো ফ্ল্যাট 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 সব দিকে, ওই জন্য এখানে প্লে স্কুলও অনেক পাবে। দেখো ওর স্কুলের সামনে কি সুন্দর নয়নতারা, বাট ধুলোতে পাতাগুলো একদম ঢেকে গেছে, কি সুন্দর। তারপরে সন্দীপ ঘরটার মুছে, সন্দীপেরও নাকি আর তর্স হয়েছে না, মেয়ে এতক্ষণ ঘরের বাইরে রয়েছে, ভাল লাগছে না, ও চলে এসছে। অন্য বাবা মারা এখনও আসেনি, আমরা দুজনে অ্যাডভান্স চলে গেছি। অপেক্ষা করছি কখন 12:30 বাজবে, গেটটা খুলবে। তো এই দেখো গেটটা খুলে দিয়েছে, ইতিমধ্যে অন্যান্য প্যারেন্টসরাও চলে এসছে বাচ্চাদেরকে নিতে। তো বেবির নাম ডেকে ডেকে বাবা মার কাছে বাচ্চাদেরকে হ্যান্ড ওভার করছে। আর চিনিকে তো আমরা চিনি চিনি বলে ডাকি। এবার চিনিকে না আমি লাস্ট কদিন ধরেই বাড়িতে ইচ্ছা করে সামায়রা বলছিলাম, যাতে ও সামায়রা বললে রেসপন্স করে। তো ও সেটাকে করে, এখন বাড়িতেও সামায়রা বললে রেসপন্স করে। আর স্কুলে যেই সামায়রা বলেছে, তো উঠে দেখেছে মা চলে এসছে। এবার দেখো দেখে ভিতরে গেছে, ওকে ব্যাগটা দিচ্ছে, তো দেখবে ব্যাগটা নিয়ে বাইরে আসবে না, ভিতরে যাবে, নাকি আরও খেলবে। ওই যে, তো ম্যাম বললো নাকি খুব এনজয় করেছে, অনেক কিছু মোটর স্কিল যেমন হয় আর কি, তো সে সমস্ত কিছু নাকি পার্টিসিপেট করেছে, খুব মজা টজা করেছে। এই সমস্ত বাচ্চাগুলো জুন মাস থেকে চিনির সাথেই আর কি এদের অ্যাডমিশন মানে হবে। তো সবাই বেশ মজা টজা করেছে, 2-1টা বাচ্চা একটু কান্নাকাটি করছিল, বাকি সবাই খুব মজা টজাই করছিল। তো আসছি তখন বলছে নাকি ওটা একটু চড়বে, তাই আমি বললাম দে ব্যাগটা, তুই একবার চড়, তারপরে নিয়ে যাব। কি খুশি, চোখ মুখ দেখলেই বুঝতে পারবে, ভীষণ খুশি হয়েছে। আর আমাদের এত বাচ্চা কাচ্চা না, ও 3 ঘন্টা কী করে কেটে গেছে। তো বাড়িতে এসে এখন যেহেতু চিনির স্কুলের জন্য পুরো রুটিনটাই চেঞ্জ হয়েছে, সমস্ত কিছু আধা ঘন্টা 40 মিনিট করে পিছোতে হয়েছে। তো ও ইউজুয়ালি 1টা 10-15 বা 1:30টার মধ্যে লাঞ্চ করে, কিন্তু এখন প্রায় ওই 1:45-2টোর দিকে লাঞ্চটা দিচ্ছি, কারণ বাড়িতে আসার পরেই না একটু ওকে লেবুর রস দিয়েছিলাম, তারপরে কয়েকটা আঙুর ফল খেয়েছিল। প্রায় ওই 45 মিনিট 50 মিনিট পরে ওকে স্নান করিয়ে লাঞ্চটা দিচ্ছি। তো আজকে হচ্ছে ওই তো চিকেন পেঁপে আলু দিয়ে ঝোল দিয়ে আর কি ভাতটা খেয়েছে, আর সাথে তো জল নিয়ে যাই। ভাত টাত খাওয়ার সময়ও গ্লাসেই জল খায়, আদারওয়াইজ সারাদিনে যখন একটু একটু জল খাওয়ার দরকার হয় তখনও বোতলটা ইউজ করে। তারপরে নতুন বোতলটা হাতে দিয়েছি বলে বলছে ওটাতেই জল খাবে, তো ওটাকে আমি আবার ভালো করে ধুয়ে টুয়ে ওকে জল দিয়েছি। রাত্রিরে সব কটা বোতল ওর মানে যে কটা সিপারে জল টল খায় সব কটা স্টারাইলে বসিয়ে দেবো। তো ঘুম থেকে উঠে ঝুটি টুটি বেঁধে দিয়েছি ম্যাডাম, এখন খাবে একটু দুধ, আর একা একা খেলছে। আর চিনির দেখো এতদিন গলায় চেনটা হাতে চুড়িটা পরা ছিল, তো স্কুল শুরু হয়েছে বলে সব খুলে দিয়েছি। বললো পায়ের তোরাটা থাকুক, কোনো অসুবিধা হবে না। কানের দুল তো এখানে সব বাচ্চারাই কানের দুল পরে, একদম ছোটো বয়সেই ফুটিয়ে দেয়। আচ্ছা কালকে সকালে স্কুল যাবো আবার? ওমা একদিনে 2বার স্কুল যায় না, কালকে সকালে স্কুল যাবো তো। ওর পাপাকে টেনে নিয়ে যাচ্ছে। মা কালকে সকালে যাব স্কুলে। সকালে তো ঠিক আছে, এখন কেন? দুধ খাওয়া টাওয়ার পরে ও বাবাকে বলছে ব্যাগ দিতে, পাপাকে নিয়ে নাকি ও এখন স্কুলে যাবে। স্কুটির চাবি বের করতে বলছে, ও নাকি স্কুলে যাবে। সে আবার কান্নাকাটি করছে, ওর নাকি স্কুল এত ভালো লেগে গেছে ভাবো। আর এদিকে আমি আর সন্দীপ সন্ধ্যেবেলায় কিছু টিফিন করবো, খুব চটপাটা খেতে ইচ্ছে করছিল, তো ওই ইনস্ট্যান্ট পিৎজা, ব্রেড পিৎজা, পিৎজা টোস্ট, যেটা ইচ্ছা বলতে পারো, ওটাই বানিয়ে নিলাম আর কি। তো 3টে আমি এদিকে মাইক্রোওয়েভে দেবো, আর 3টে করবো আমি ফ্রাইং প্যানে। আর এদিকে চিনিকে আর ওটা দেবো না বলে চিনিকে একটুখানি মাখানা দিচ্ছি, কারণ এই ভিতরে যে আমি পুরটা ইউজ করেছি না, মানে তোমার ক্যাপসিকাম পেঁয়াজ এগুলোর যে পুরটা ইউজ করেছি, ওখানে কাঁচা লঙ্কাটা দিয়েছি। আর এবারে কাঁচা লঙ্কাগুলোতে খুব ঝাল, তো ওই ঝালটা দুপুরবেলাও মাংসটা খেয়েছে, তো ওর জন্য দেবো না বলে ওকে একটু মাখানা ড্রাই রোস্ট করে দিয়ে দিলাম। তো ও মাখানা খাবে আর আমরা পিৎজা টোস্টটা খাবো। দেখতেও ইয়ামি, খেতেও কিন্তু খুব ভালো হয়, আর ইনস্ট্যান্ট পিৎজার স্বাদটা পুরো মিটে যায়। তো তারপরে দাক্ষু এসেছিলো, ওকে একটু পিৎজা টোস্ট দিলাম, তারপরে মাখানা খেলো চিনির থেকে একটুখানি, দেন চিনি আর দাক্ষু খেলছে। আমরা এবার ব্লগটাও শেষ করবো, আর সেরকম কিছু কাজ নেই। কালকে আবার তোমাদের সাথে একটা নতুন ব্লগে দেখা হচ্ছে।